চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতির ফলে আমদানি রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। বন্দরে খালাস কার্যক্রম বিঘ্নিত হওয়ায় উৎপাদনমুখী শিল্পে নেমেছে ধস। এ অবস্থায় পণ্যের সরবরাহে সংকট তৈরি হয়ে বাজার অস্থির ও আবারও কন্টেইনার জটের আশঙ্কা ব্যবসায়ীদের। প্রায় ৫৪,০০০ টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে এখন কন্টেইনারের সংখ্যা ৪২,০০০ টিউএস। পাশাপাশি ২১টি অফডকে রয়েছে ৭৯,৩৫৯ টিউএস। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। দেশের বৃহত্তম কাস্টমস হাউসে কর্মবিরতির ফলে আমদানি ও রপ্তানি পণ্যের উপর শুল্কায়ন সহ সব ধরনের কার্যক্রমে ঘটছে বিঘ্ন। শুল্কায়ন না হওয়ায় বন্দর থেকে ডেলিভারি হচ্ছে না পণ্য। ভোগান্তিতে আমদানি রপ্তানিকারকেরা। কলম বিরতি এটা আমরা এবার তো আর প্রত্যাশা করিনি। আমরা মনে করেছিলাম সরকার এটার বিগত সময় এটা সলিউশন হয়ে গেছে। ইন্টারিম গভর্নমেন্ট ওনারা এটা অতি দ্রুত শেষ করতে না পারলে আমরা অসম্ভব অসহায়ত্ব প্রকাশ করছি। আকস্মিক কর্মবিরতিতে উদ্বিগ্ন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এই ধরনের চলাবস্থা যদি চলতে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যের অপূরণীয় ক্ষতি হবে এবং সরকার রাজস্ব আহরণ থেকেও বঞ্চিত হবে। আমরা আশা করছি সরকার নীতি নির্ধারণের মহলে অতি সত্বর আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা। কর্মবিরতির কারণে জাহাজ থেকে পণ্য খালাস ও ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে না। তৈরি হয়েছে কন্টেইনার ও জাহাজ জট। এতে 4 গুণ বেশি জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। গত 10 দিন প্রায় টানা বন্ধের কারণে যেই কন্টেইনারটা কিছুটা জমে গিয়েছিল সেগুলো আমরা ক্রমান্বয়ে ক্লিয়ার করছি। এখন ওদের কর্মবিরতি এবং অন্যান্য সমস্যার কারণে যদি ডিউটি পেমেন্ট ডিলে হয় তাহলে তো সিএনএফ কিংবা আমদানি রপ্তানিকারকরা মালামাল ডেলিভারি নিতে পারবে না। কর্মবিরতি থাকলেও তারা যেন অন্তত আমদানি রপ্তানি কার্যক্রমটা যেন সচল রাখার ব্যবস্থা নেয়, সেটার আমাদের একটা আহ্বান থাকবে। কন্টেইনার জট হলে বাধাগ্রস্ত হবে বন্দরের স্বাভাবিক কার্যক্রম, প্রভাব পড়বে অর্থনীতির উপর, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।